নমস্কার, নিবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে নিবার রান্নাঘর থেকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম, আর আজকে রুটি বানিয়ে নিলাম, সবটি পরোটা বানিয়ে নিলাম, আর ঈশানের জন্য ডিম ভাজি করে নিলাম। আর ঈশানে তো এই ডিম ভাজি দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে। তো এই দেখেন অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছে। প্রায় দিনই আমাদের বাসায় পরোটাই বানানো হয়, কারণ ছেলে একটু রুটি পছন্দ করে। তো ছেলের জন্য বানাই। আমরা মনে করি যে আমিও দুধ চা দিয়ে খেতে অনেক ভালোবাসি, তো ওই জন্য পরোটাই বানাই। তো অনেক দিন যাবতীয় আজকে রুটি আর ডিম ভাজি খাওয়া হচ্ছে, আর সাথে তো আমার চা ছিল। আর চা পরোটা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। দেখেন আমি তো 1 মগ চা বানিয়ে নিলাম, 1 কাপ চা। আর আমার কিন্তু চা অনেক প্রিয়। সকালবেলা কিন্তু আমি 1 কাপ চা না খেলে আমার হয়ই না। তাই সকালটা আমার শুরুই করি চা দিয়ে, তারপরে অন্য কিছু। আর দুপুরে কী রান্না করব? আজকে লাল শাক রান্না করব, লাল শাক ভাজি করব। সেদিন লাল শাকগুলো নিয়ে আসছিল বেশি করে, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। দেশে ক্ষেতের লাল শাক তুলে নিয়ে আসছিল, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। আর সাথে দেখেন কী রান্না করব। ডালের জন্য রসুন পেঁয়াজ সব কুচি করে নিয়েছি, শাকের জন্য নিয়েছি, আর মাছ বোনা করব। কাতল মাছ ছিল, আর ওইদিকে ডাল ছিল। তো কাতল মাছ ভাজি করে নিলাম, আর ওইদিকে ডাল সম্বর দিয়ে নিলাম। আর ডাল দিয়ে কিন্তু খেতে অনেক ভালো হয় লাল শাক। আর সাথে ছিল আজকে পেঁয়াজও রান্না করব, ডালের বড়া বানাবো আর কি। আর বেশিরভাগই অনেক সময় আমার আছে না, খালি ডাল খেতে ভালো লাগে না, ডালের সাথে একটা না একটা ভাজি লাগে। তো ওই জন্য ডালের সাথে লাল শাক তো থাকবে, আবার সাথে ডালের বড়াও করে নেব। আর দেখেন মুসুর ডালটা অনেক সুন্দর করে রান্না করেছি। আর আমাদের বাসায় মুসুর ডাল রান্না করলে কিন্তু আমার ছেলের আবার ডাল ছাড়া খেতে পারে না। আমরা তরকারি হইলে সারে, কিন্তু ডাল না খেলেও পারে, কিন্তু না, আমার ছেলের তো ডাল লাগবেই। ঈশানে ডাল ছাড়া ভাত খেতেই পারে না, শুকনা খাবার খেতেই পারে না। ঈশানের জন্য প্রত্যেক দিন ডাল লাগে। তো ওই জন্য একদিন ডাল রান্না করলে আর পরের দিন রাঁধতে হয় না, এই আর কি। তো এইদিকে লাল শাক ভাজি করে নিলাম, আর ওইদিকে মাছ বোনা বসিয়ে দিলাম। মাছগুলো তো আগেই বেজে নিয়েছি, দেখলেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর আমি আপনাদের সাথে প্রায় সময় কথা বলি, আপনাদের কার কীরকম লাগে আমি জানি না। আর আগে তো আমার ভিডিওতে লাইক কমেন্ট আসতো, অনেক ভিউ হইতো। এখন কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না। এইটা নিয়ে তো সবসময় চিন্তাতে আছি। তারপরে কিন্তু আমি ভিডিও ছাড়া বন্ধ করিনি। আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন চালিয়ে যাই। প্রত্যেক দিন আমি একটা বড় ভিডিও শেয়ার করি, আর একটা 2-3টা শর্ট ভিডিও দিই, রিলস ভিডিও দিই, ছবি আপলোড করি। আর চেষ্টা করবো এইভাবে চালিয়ে যাওয়ার জন্য। ধৈর্য ধরে তো আমি কাজ করতেই আছি। ধৈর্য যদি একদিন করে আর কি, কী বলবো, বলার মতন আমার আর ভাষা নাই। আর ওইদিকে ডালের বড়া বানিয়ে নিলাম, সাথে শুকনো লঙ্কা ছিল। আর এরকম শুকনো লঙ্কা ডালের বড়াটা পাতলা ডালের সাথে খেতে কিন্তু অনেক ভালোই হয়। অনেক সময় সন্ধ্যার সময় খাওয়া যায়, এই আর কি। তো এই দেখেন আজকে কী রান্না করলাম। আমার হচ্ছে গরিবের রান্নাঘর আর কি, কী বলবো। বাসায় যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম আহামরি রান্না দেখাতে পারি না অবশ্যই। বাসায় যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর রান্না করতে ভালোবাসি, ওই জন্য রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর কী করবো, বাসায় একটা কিছু করলে। আর সন্ধ্যার সময় পুরি নিয়ে আসছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। ছেলে বাইনে আজকে পুরি খাবে, তো পুরি নিয়ে আসলাম। ছেলে তো অনেক পছন্দ করে।